আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলুন আজকে ভিডিও শুরু করি। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের ছুটি বাতিল। তো এই বিষয়ে প্রথম আলো একটি প্রতিবেদন, বিশেষ একটা প্রতিবেদন প্রকাশ করেছে। এটা হচ্ছে 14 আগস্টে 2024 14 আগস্টে এটা প্রকাশ করেছে। একটা 15 প্রকাশ করেছে, একটা 15। হ্যাঁ, তারপর বঙ্গবন্ধু কি বলা হয়েছে এখানে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টে সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এই বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15 আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে অনুমোদিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা 17। গতকালই উপদেষ্টা পরিষদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য উপদেষ্টা উপস্থিত ছিলেন। এর আগে একদিন অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের। বিএনপি, জামায়াত ছাড়া গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, তারপরে এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হয়। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন যে 15 আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষে যে 15 আগস্টে ছুটি ছিল সেটা বাতিল করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমাদের নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যা। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।